সত্য একাকার করার জন্যই একাত্ম হতে আমরা এখানে এসেছি। কোনো অন্যায় হলে যে সেটা প্রতিবাদ করবে এই প্রজন্ম, সেটা দেখিয়ে দিয়েছি। Want to make sure that it's a good place to live in right now. If so many people gave their lives for it, we want to make sure that that was recognized. মঞ্চে আসেন 10 জন বীরাঙ্গনা, সংহতি জানিয়ে যেন 71কেই আবার নিজ চোখে দেখলেন তারা। 1971-এ যে মুক্তিযোদ্ধা করে দেখছি, আজকে মনে হইতেছে যে আমার এখানকার সব ছেলে পেলে মুক্তিযোদ্ধা। তা আমরা মুক্তিযোদ্ধার স্বীকৃতি চাই, আজাগর আল বদলের বিচার চাই। এর মধ্যেই বরাবরের মতো স্লোগান কন্যাদের স্লোগানে যেন বজ্রের মতো জ্বলে উঠল মুক্তিযুদ্ধের চেতনা। লাল সবুজের পতাকার এই মহাসমাবেশ, লাল সবুজের পতাকার দিকে বাঁচিয়ে রাখতে এই মহাসমাবেশ। যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, যারা মুক্তিযুদ্ধ করেছেন, যারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিতি পেয়েছেন, তারা বলছেন জাতির পতাকা এখন খামচে ধরেছে সেই পুরনো শকুন। সেই শকুনের হাত থেকে জাতির পরম মমতার পতাকাকে বাঁচানোর জন্য নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের এই মহাসমাবেশ। এরপরই মঞ্চে আসেন 71-এর মুক্তিযুদ্ধের বীর সেনানীরা। আগামী দিনে জাতীয় পতাকা সামলে রাখার স্বপ্ন নিয়ে লাল সবুজ পতাকা হাতে তুলে দিলেন নতুন প্রজন্মের এই জাগরণ মঞ্চের মুক্তিযোদ্ধাদের হাতে। আর প্রবীণ মুক্তিযোদ্ধাদের হাতে আগামী দিনে সফল বাংলাদেশের আলো ছড়িয়ে দেওয়ার প্রতীকী রূপ মঙ্গল প্রদীপ তুলে দেন জাগরণ মঞ্চের নেতারা। গত 21 ফেব্রুয়ারি জাগরণ মঞ্চের সমাবেশ থেকে সরকারকে জামাত নিষিদ্ধ করা, নিহত ব্লগার রাজীব সহ অন্যান্যদের হত্যাকারীদের গ্রেফতার সহ 6 দফা দাবি জানানো হয়েছিল। সেগুলো বাস্তবায়ন না হয় সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন এই মঞ্চের মুখপাত্র। নতুন প্রজন্মের 6 দফা দাবিকে, গণমানুষের দাবিকে উপেক্ষা করে যে স্পর্ধা সরকার দেখিয়েছে তা নজিরবিহীন। সরকারের এই আচরণ গণমানুষের এই জাগরণকে অশ্রদ্ধা করারই শামিল। এতদিন যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে গণস্বাক্ষর নিয়েছে গণজাগরণ মঞ্চ। আগামী 31 মার্চ জাতীয় সংসদের দিকে মিছিল করে সেই গণস্বাক্ষর স্পিকারের হাতে তুলে দেওয়া হবে। এছাড়া 4 এপ্রিল মিছিল নিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। এর পাশাপাশি 5 এপ্রিল শাহবাগে জাগরণী গান এবং 6 এপ্রিল গণসমাবেশের ঘোষণা দেওয়া হয়। এরপর রাতে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে রাজধানীর শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান এবং হাতিরঝিল থেকে একযোগে ফানুস উড়ানো হয়। আতিক রহমান পূর্ণিয়া, এটিএন নিউজ, ঢাকা।